লামিন ইয়ামাল স্পেনের নেক্সট ম্যাচে শুরু থেকেই নামবে। স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে নিশ্চিত করেছে যে সৌদি আরবের সাথে লামিন ইয়ামালকে সে প্রথম একাদশেই রাখবে, কিন্তু ফুল টাইম তাকে খেলাবে না। বিশ্বকাপ শুরুর 1 মাস আগেই কিন্তু লামিন ইয়ামাল ক্লাবের হয়ে একটা চোট পায়, যার জন্য সে পুরো ফিট না থেকেই বিশ্বকাপ খেলতে আসে। তাই প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে স্পেনের হয়ে সে প্রথম একাদশে ছিল না। স্পেনের মেডিকেল স্টাফদের এটাই প্ল্যান ছিল যে প্রথম ম্যাচে লামিন ইয়ামালকে 1 মিনিটও খেলাবে না, কিন্তু সেই ম্যাচটাতে স্পেনের অ্যাটাকাররা যেভাবে একের পর এক চান্স মিস করে ম্যাচটা ড্র হতে থাকে, তখন কিন্তু লামিন ইয়ামালকে তারা বাধ্য হয়েই নামায়। সৌদি আরবও কিন্তু কেপ ভার্দের মতোই সেই একই স্টাইলে খেলবে। আমরা জানি গতবার কিন্তু সৌদি আরব প্রথম ম্যাচেই আর্জেন্টিনাকে হারিয়েছিল ঠিক এইভাবেই ডিফেন্স করে আর কাউন্টার অ্যাটাকে গোল করে। তাই স্পেনের বিপক্ষেও কিন্তু সৌদি আরব ঠিক একই প্ল্যান নিয়েই মাঠে নামবে। এই ম্যাচে কিন্তু লামিন ইয়ামালকে খুব দরকার পড়বে স্পেনের, কারণ স্পেনের অ্যাটাকে এমন কোনো প্লেয়ার নেই যারা লামিনের মতো 1-to-1 ব্যাটেল করে বক্সের মধ্যে ঢুকতে পারবে। কিছুটা হয়তো নিকো উইলিয়ামস আর ভিক্টর মুনোজও এই স্টাইলে খেলে, কিন্তু তারাও কিন্তু লামিনের মতোই ইনজুরিতে আছে এই মুহূর্তে। তাদের অবস্থা লামিনের থেকেও আরও খারাপ। বর্তমান স্পেন দলের মেডিকেল স্টাফদের এটাই রুলস যে লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস আর ভিক্টর মুনোজকে কোনো রিস্ক ছাড়াই খেলাতে, যাতে স্পেন গ্রুপ পর্ব পার করলে নকআউটে এই 3 জন প্লেয়ারকে একসঙ্গে পায়। তাই লামিন ইয়ামালকে পুরো ম্যাচ না খেলিয়ে শুধুমাত্র প্রথম 60 মিনিট খেলাবে। অন্যদিকে নিকো উইলিয়ামসকে হয়তো ম্যাচের শেষ মুহূর্তে নামাতে পারে দরকার হলে, তবে ভিক্টর মুনোজকে 1 মিনিটও খেলাবে না স্পেনের কোচ। অন্যদিকে স্পেন দলে লামিন ইয়ামাল ছাড়াও কিন্তু আরও কিছু বদল আসতে পারে। সৌদি আরবের সঙ্গে এই ম্যাচে কিন্তু মাঝমাঠেও একটা বদল হতে পারে, আর সেটা হলো ফেবিয়ান রুইজের বদলে দানি ওলমো। যেখানে দানি ওলমো থাকলে সে কিন্তু ডিরেক্ট বক্সের মধ্যে ঢুকতে পারে, অ্যাটাকিং থ্রেট তৈরি করতে পারে। তাই নেক্সট ম্যাচে লামিন ইয়ামাল আর দানি ওলমোকে শুরু করবে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে, আর প্রথম একাদশ থেকে বাদ যেতে পারে ফেবিয়ান রুইজ আর গাভি। তাই নেক্সট ম্যাচে স্পেনের কোচের প্রথম কাজ হচ্ছে সঠিক একটা একাদশ নামানো।